হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের উইকেন্ড ট্রিপ। আমরা যাব পুণ্যলক্ষ্মী হোটেল। শিয়ালদা থেকে 8:57 ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। দেখো, এখন আমরা ডায়মন্ড হারবার স্টেশনে। এরপরে আমরা অটো করে হোটেলে পৌঁছবো। হোটেল আমাদের আগে থেকেই বুক করা আছে, তো আমি পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার সঙ্গে থাকো। আমরা এখন ডায়মন্ড হারবার স্টেশন থেকে রয়নগর যাওয়ার অটো ধরবো। এখান থেকেই অটো পেয়ে যাবে তোমরা, বাসও যায়। তো আমরা অটো করে যাচ্ছি, রয়নগর থেকে আমরা হোটেল যাব। তো চলো আমরা এখন অটো স্ট্যান্ডে যাব। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পুণ্যলক্ষ্মী হোটেলে। এটি দেখতেই পাচ্ছ, বেশ বড় একটি হোটেল। এটি কিন্তু ডায়মন্ড হারবারের অন্যতম একটি সেরা হোটেল। তো চলো আমরা এখন একটু রিসেপশনে ঢুকি। এখানে দেখো, চেক আউট টাইম আছে সকাল 10, 10:30 এবং চেক ইন টাইম আছে দুপুর 12টা। সমস্ত ডিটেলস এখানে আছে, তোমরা একবার দেখে নেবে। তো চলো এবারে আমরা একটু রিসেপশনটা ঘুরে দেখি। ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখা আছে রিসেপশনটা। বেশ কয়েকটা সোফা দেওয়া আছে, কুশন আছে। এখানে তোমরা নিজেদের মতো করে বসতে পারবে এবং এই রিসেপশনটা কিন্তু অনেকটা বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা। এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে, সো কোনো অসুবিধা হবে না। চলো আমরা এবার একটা রুম দেখে নেব। বন্ধুরা, এটা আছে একটা ডাবল বেডেড এসি রুম। অনেক বড় রুম এটা। রুমের মধ্যেই দেখতে পাচ্ছ একটা টি জংশন এবং একটা কাভার্ড রয়েছে ঠিক তার পাশে। এখানে তোমরা নিজেদের জামা কাপড় রাখতে পারবে। ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, চায়ের সরঞ্জাম সব দেওয়া আছে এবং এখানে দেখো একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এক্সট্রা একটা সোফাও দেওয়া আছে। আর বিশেষ আকর্ষণ যেটা, এই আছে তোমাদের প্রাইভেট ব্যালকনি। এই রুমের সঙ্গে তোমরা পেয়ে যাবে একটা প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে তোমরা হোটেলের গ্রাউন্ডটা পুরোপুরি দেখতে পারবে। আর এই আছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে দেখে নাও একটা 4 বেডেড এসি রুম। দুটো কুইন সাইজের বেড আছে, একটা টিভি ক্যাবিনেট আছে, এক্সট্রা চেয়ার আছে এবং একটা এক্সট্রা সোফাও কিন্তু দেওয়া আছে। এই রুমটাও বেশ বড়। এবারে চলো এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নেব। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। এটা আছে এই রুমের প্রাইভেট ব্যালকনি। এখান থেকে তোমরা রিভার দেখতে পাবে, ভীষণ সুন্দরভাবে নদীটাকে উপভোগ করতে পারবে। এই হোটেলে বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়। দেখো, সুইট আছে, কটেজ আছে, আর মেইন বিল্ডিংয়ে তো আমি রুম দেখালামই। তো তারই একটা ডিরেকশন বোর্ড এখানে দেওয়া আছে। আর এদের গার্ডেনটা কিন্তু অসাধারণ। ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে, খুব সুন্দর করে সাজানো এই গার্ডেনটা। দেখো, ভেতরে একটা পন্ডও আছে যেখানে লোটাস আছে এবং দেখো একটা লোটাস ফুটেও আছে। খুব সুন্দর লাগছে দেখতে। তো এক কথায় অনবদ্য। আমি তোমাদেরকে এই হোটেলের পুরো এরিয়াটাই ঘুরে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। ভীষণ সুন্দর করে সাজানো এটা।
এবারে চলো আমরা চলে যাব এদের পুল সাইডে। দেখো এদের কিন্তু দুটো পুল আছে, একটা কিডসদের জন্য, একটা বড়দের জন্য। এদের পুলগুলো বেশ বড় এবং ওয়েল মেনটেন্ড। এখানে স্নান করতে করতে তোমরা রিভার ভিউ উপভোগ করতে পারবে। এখানে দেখো রিভার সাইডে এদের আরও একটা পুল রয়েছে। সেই পুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে দেওয়া আছে, একবার দেখে নেবে। আর সাইডেই রয়েছে একটা সুন্দর বোট তৈরি করা। এটা আছে নদী, একদমই নদীর সাইডে রয়েছে এই হোটেলটি। ভীষণ সুন্দর জায়গা, না এলে উপভোগ করা যাবে না। এদিকে বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে, এখানে তারা নিজেদের মতো খেলাধুলা করতে পারবে। এটা হচ্ছে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পরিবেশটা যেমন সুন্দর, তেমনি এদের খাবারের কোয়ালিটি এবং স্বাদ দুটোই চমৎকার। রুম থেকে বেরিয়ে দুপা হেঁটে এলেই দেখতে পাবে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। এখানে রুমের রেট চার্টটা দেওয়া রয়েছে, জুম করে দেখে নিতে পারেন।